গত ২-৩ দিন ধরে অনেক ঝড় বৃষ্টি যাচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়ে। আসলে কি একটা ঘূর্ণিঝড় জানি আসছে। ওই ঘূর্ণিঝড়ের ফলে বেশ এলাকায় ঝড় বৃষ্টি গেছে। আসলে কি বলবো ভাই, এই বৃষ্টির দিনে বা ঝড় তুফান হলে খুব মনের ভিতরে কেমন জানি একটা কাজ করে। যখন আমি ছোট ছিলাম তখন যখন তুফান বৃষ্টি হইতো, ভাই রে আমার কি ভয় করতো, আর সৃষ্টিকর্তারে ডাকতাম। আসলে ওই দিনগুলো মনে পড়লে আছে না, আমার হৃদয়ের ভিতরে এখনো একটা কম্পন সৃষ্টি হয় সত্যি। এই যে আমরা অনলাইনে দেখি বৃষ্টিতে মানুষের বাড়িঘর তলিয়ে যাচ্ছে, ঝড় তুফানে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জিনিসগুলো দেখলে না হৃদয়টা একদম কেঁপে ওঠে, কি বলবো ভাই। আসলে আমাদের দেশে প্রতি বছর এই ঝড় তুফানগুলো হয়, এটা মানে আমাদের যে আবহাওয়া বা এই সময়টাকে, আমাদের দেশের যে আবহাওয়া এই সময়টাতে বেশিরভাগ ঝড় তুফানের হয়ে থাকে। তো বৃষ্টি ভিজে আমিও ২-৩ দিন অফিস করছি ভাই, আবার আসছি, সেটা বলে লাভ নাই। কিন্তু আমরা তো যা সাময়িক বৃষ্টি, কিন্তু যারা মনে করেন যাদের দক্ষিণাঞ্চলে বাড়ি, বিশেষ করে সমুদ্র তীরবর্তী বা উপকূলীয় অঞ্চলে বা নদীমাতৃক বা নদীর আশেপাশে যারা অবস্থান করছে বা যাদের বসত বাড়ি, তাদের বেশিরভাগই আমি দেখছি যে বেশি ভয়ের মধ্যে থাকতে হয়, বা ভয় তো সবাই থাকে, তাদের বেশিরভাগ আপনার এই সমস্যাগুলো ফেস করতে হয়। এই ঝড় বৃষ্টি তুফান, এই সমস্যাগুলো তাদের বেশি ফেস করতে হয়। কারণ নদী এলাকা বা আপনার সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে ওইটার মানে অ্যাটাকটা বেশি হয়, যার কারণে আপনার তারা একটু বেশি প্রবলেম ফেস করতে হয়। আশা করি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সো মানে আমি ভাবতেছি যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। অফিস থেকে আসার পর গাইস চিন্তা করতেছি কি নিয়ে কথা বলা যায়, কি নিয়ে কথা বলা যায়। পরে ভাবলাম যে আমাদের দেশে তো এই ২ দিন ৩ দিন ধরে ভালো বৃষ্টিপাত হচ্ছে, ঝড় তুফান হচ্ছে। দেখি এই বিষয়টা নিয়ে কি করা যায় বা কথা বলা যায় কিনা। সো আমি একটা কথাই বলবো, আপনারা যে যেখানে থাকুন ভাই, গ্রামে থাকুন, শহরে থাকুন, অথবা যে এলাকায় বাস করুন না কেন, সবাই সব সময় চেষ্টা করবেন একটু সেফলি চলার জন্য। কারণ এখন বেশিরভাগ ঝড় বৃষ্টি হয়, বজ্রপাত হয়, তারপর এখন আবার ঘূর্ণিঝড়, কি বলবো ভাই। তো আমাদের সকলেরই চলাফেরার ক্ষেত্রে একটু সতর্ক অবস্থানে থাকতে হবে। আর যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করে, আপনার উপকূলীয় বা সমুদ্র তীরবর্তী নদী অঞ্চলে যারা আছে, তাদের প্রতি আমাদের সহানুভূতি এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ছাড়া আর কিছু করার নাই। যদিও যারা পারছে নিজেদের দিক থেকে অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে বা সহযোগিতা করার চেষ্টা করছে, তাদের প্রতিও আমার অসংখ্য ভালোবাসা, কৃতজ্ঞতা। সো সবাইকে অসংখ্য ভালোবাসা আজকে আমার ভিডিওটি দেখার জন্য, এবং আশা করি আমি সামনে আরো সুন্দর সুন্দর টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আবারও অসংখ্য ভালোবাসা।